হ্যালো বন্ধুরা, কি খবর আপনাদের? সবাই ভালো আছেন তো? আমি ভালো আছি। আমরা ভালো থাকলেও কিন্তু আবহাওয়াটা ভালো নেই। আবহাওয়া ভালো নেই কারণ এখন বর্ষাকাল, বুঝতেই পারছেন। বর্ষাকালে তো বৃষ্টি হবেই। সকাল বিকাল রাত যেকোনো সময়ই কিন্তু বৃষ্টি ঝরছে। বৃষ্টিটা খারাপ লাগে না, ভালোই লাগে, কিন্তু মনটা একটু আনমনে হয়ে যায়, কবি কবি ভাব দেখা যায়। কবি কবি ভাব হলে কি কবিতা লেখা যায়? কবিতা লিখতে কিন্তু পারি না, কিন্তু বৃষ্টির দিনটা উপভোগ করতে পারি বিভিন্ন রকমের সুস্বাদু রান্নাবান্না দিয়ে। আজকের বৃষ্টির দিনটা উপভোগ করলাম ভুনা খিচুড়ি, স্পেশাল ভুনা খিচুড়ি এবং সাথে ইলিশ মাছ ভাজি, বেগুন ভাজি দিয়ে। আর কি লাগে বৃষ্টির দিন উপভোগ করার জন্য? আমাদের মতো সাধারণ পাবলিকের এটাই যথেষ্ট। চলুন তাহলে দেখে নেই বাড়িতে কীভাবে করে দারুণ মজাদার স্পেশাল ভুনা খিচুড়ি তৈরি করে বৃষ্টির দিন উপভোগ করবেন। এই স্পেশাল খিচুড়ি তৈরি করার জন্য প্রথমেই লাগছে চাল এবং ডাল। আমি এখানে ১ পোয়া পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি, কালো জিরা চাল নিয়েছি এবং নিয়েছি ১ পোয়া ডাল। ২ রকমের ডাল মিক্স করে নিয়েছি, মসুর ডাল এবং মুগ ডাল ২ রকমের ডাল অর্ধেক অর্ধেক করে ১ পোয়া পরিমাণ নিয়েছি। এই সকল উপকরণ, চাল এবং ডাল খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পানি ঝরানো চাল ডাল পাত্রের ভেতরে নিয়ে নিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ। আমি ১ কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে দেবো ২ টেবিল চামচ পরিমাণ। ৫-৬টা মাঝখানে চিড়ে নেওয়া কাঁচামরিচ দিয়ে দিলাম। গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি, লবঙ্গ ৫-৬টা করে দিয়ে দিলাম এবং ২টা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ। জিরার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ। হলুদের গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ। লবণ দিয়ে দেবো অর্ধেক টেবিল চামচ পরিমাণ। রান্না সয়াবিন তেল দিয়ে দেবো প্রায় 1/2 কাপ পরিমাণ। একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এই সকল উপকরণ খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নেব, চালের প্রতিটা অংশে যেন সকল মশলা খুব ভালোভাবে মিশে যায় সেদিকে খেয়াল রেখে সুন্দর করে একটু মাখিয়ে নেব। এভাবে করে সুন্দর করে মাখিয়ে নিয়ে এবার 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ম্যারিনেট করে রেখে দেবো। এবার আমরা নিয়ে নেব ইলিশ মাছ এবং বেগুন। আমি এখানে 4 টুকরা ইলিশ মাছ নিয়েছি এবং নিয়েছি 8-9 টুকরা বেগুন। ইলিশ মাছ খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে বেগুনও পরিষ্কার করে নিয়েছি। এই সুন্দর করে পরিষ্কার করে কেটে নেওয়া ইলিশ মাছ এবং বেগুনের মধ্যে এবার দিয়ে দেব লবণ, দিয়ে দেব অর্ধেক চা চামচ পরিমাণ। শুকনো মরিচের গুঁড়া অর্ধেক চা চামচ পরিমাণ। হলুদের গুঁড়া দিয়ে দেব অর্ধেক চা চামচ পরিমাণ। খুব ভালো করে মাছ এবং বেগুনের সাথে সকল মশলা মাখিয়ে নিয়ে একটু সুন্দর করে গুছিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। এবার 10 মিনিট পর আমাদের পোলা চাল নিয়ে নেব এবং পোলার চাল চুলায় দিয়ে দেব এবং খুব সুন্দর করে মিডিয়াম ফ্লেমে পোলার চাল ভুনিয়ে নেব। যেহেতু আমাদের খিচুড়িটা ভুনা খিচুড়ি, অবশ্যই একটু সুন্দর করে ভুনিয়ে নিতে হবে। সুন্দর করে না ভুনালে কিন্তু খিচুড়ির টেস্টটা খুব বেশি ভালো হবে না। এভাবে করে মিডিয়াম ফ্লেমে সুন্দর করে 5 থেকে 7 মিনিট আমরা নেড়ে চেড়ে ভুনিয়ে নেব। অনবরত নেড়ে চেড়ে ভুনাতে হবে, চাল যেন নিচের দিকে পুড়ে না যায় সেদিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এবার এভাবে করে 5 থেকে 7 মিনিট সুন্দর করে ভুনিয়ে নিয়ে আমরা দিয়ে দেবো গরম পানি। আমি যেহেতু 2 পোয়া পরিমাণ চাল এবং ডাল নিয়েছিলাম, তাই 4 পোয়া পরিমাণ ডবল পরিমাণ পানি গরম করে নিয়েছি, সেই গরম পানি দিয়ে দিলাম। পানি দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে এবার লবণ টেস্ট করে নিতে হবে। খিচুড়ির টেস্টটা কিন্তু এই লবণের উপর ডিপেন্ড করবে। লবণ যদি কম হয় তাহলে এ সময় আপনারা চেক করে লবণের পরিমাণ বাড়িয়ে দিতে পারবেন। এভাবে করে সুন্দর করে লবণ টেস্ট করে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমরা চুলার টেম্পারেচার মিডিয়াম এবং লোয়ের মাঝে রেখে সুন্দর করে খিচুড়িটা কুক করে নেব। এভাবে করে মিডিয়াম এবং লোয়ের মাঝে টেম্পারেচারে খিচুড়িটা কুক করতে থাকলে একসময় খিচুড়ির পানিটা নিচের দিকে নেমে যাবে এবং খিচুড়ি মোটামুটি 70% কুক হয়ে গেলে ঢাকনাটা তুলে নেব এবং এ সময় দিয়ে দেবো 1 মুঠ পরিমাণ কিশমিশ এবং দিয়ে দেবো জয়ফল এবং জয়ত্রীর গুঁড়া। অর্ধেক চা চামচ পরিমাণ জয়ফল এবং জয়ত্রীর গুঁড়া দিয়ে দেবো। যেহেতু এটা স্পেশাল খিচুড়ি, তাই অবশ্যই আপনারা এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। এই মশলা দেওয়ার ফলে খিচুড়ির টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হবে। এবার একটু নেড়েচেড়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো ফ্লেমে 20 মিনিট দমে রেখে দেবো। এবার চুলায় আরেকটা প্যান দিয়ে দেবো এবং এর ভেতরে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ রান্না সয়াবিন তেল। এই তেল গরম হলে এর ভেতরে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছ দিয়ে দেবো। ইলিশ মাছ সুন্দর করে 3-4 মিনিট একপাশ ভেজে নিয়ে এর ভেতরে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে ইলিশ মাছ এবং পেঁয়াজ উল্টে পাল্টে খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব।
যখন ইলিশ মাছ এবং পেঁয়াজ দুটাই ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে তখন আমরা প্যান থেকে ইলিশ মাছ এবং পেঁয়াজ সুন্দর করে তুলে নেব এবং এই তেলের মধ্যেই আমাদের ম্যারিনেট করে রাখা বেগুন দিয়ে দেবো এবং বেগুন দিয়ে বেগুনও একইভাবে সুন্দর করে এক পাশ মিডিয়াম ফ্লেমে ব্রাউন কালার করে ভেজে নিয়ে উল্টে দিয়ে অপর পাশও ব্রাউন কালার করে ভেজে নামিয়ে নেব। এবার 20 মিনিট পর আমাদের ভুনা খিচুড়ির ঢাকনা খুলে নেব এবং খিচুড়িটা সুন্দর করে একটু চেলে দেব। এভাবে করে সুন্দর করে একটু চেলে দিলেই আমাদের কিন্তু ঝরঝরে ভুনা খিচুড়ি রেডি হয়ে যাবে। এবার পরিবেশনের পালা। একটা পরিবেশন পাত্র নিয়ে এর ওপরে প্রথমে খিচুড়ি দিব, তারপরে দিব ভেজে রাখা মাছ। ভেজে রাখা মাছগুলো একটু সুন্দর করে গুছিয়ে দিয়ে মাঝখানে বেগুনের ভাজাগুলা দিয়ে এভাবে করে সুন্দর করে একটু সাজিয়ে নিয়ে উপরে আমাদের মাছের সাথে ভেজে নেওয়া পেঁয়াজের বেরেস্তা এভাবে করে ছড়িয়ে দেব। এভাবে করে পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিয়ে সুন্দর করে পরিবেশন করব আমাদের দারুণ মজাদার স্পেশাল ভুনা খিচুড়ি। এই খিচুড়িটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমরা সবসময় খিচুড়ি খাই, কিন্তু খিচুড়ি যদি এভাবে করে রান্না করেন তাহলে আপনারা নর্মাল খিচুড়ির চেয়ে একটু ডিফারেন্ট, একটু স্পেশাল টেস্ট পাবেন। এবং সব সময়ের মতোই বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ।